এখন ভক্তরা অপেক্ষা করছে, সারঙ্গ তুমি তো বিয়ে করলে না, গুরু হলে না, ছেলের বাবা হলে না, তা তুমি যখন মরে যাবে এই মন্দিরের সেবা কে করবে? এই গোপীনাথের সেবা কে করবে? এভাবে প্রসাদ দান কে করবে? তুমি এর উত্তর দাও। সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু এসব বলার কি লাগে, আপনি জানেন না? ধন দিয়েছেন যিনি, বুঝবেন তিনি। আমার কি, আমি যার তিনি আমার, তা তিনি বুঝবেন, ওসব আমার কি? আমি মরে যাওয়ার পরে কে করলো না করলো সে যার ইচ্ছা তিনি বুঝবেন। আমি আপনাকে বলে দিলাম প্রভু, জীবনে আমি বিয়ে করব না, আমি বাবা হব না, আর কোনোদিন আমি গুরু হব না। এবার আপনি কি বলবেন বলে? মহাপ্রভু বলে, আমাকে যদি প্রভু বলো তাহলে আমার কথা তোমায় মানতে হবে, দুটোর একটা তোমায় করতে হবে, হয় তোমাকে বিয়ে করতে হবে আর না হলে তোমাকে গুরু হতে হবে। আরে বিয়ে যদি তুমি না করো অন্য কেউ করে আলাদা। দুর্যোধনের মতো ছেলে যারা আছে তারা বিয়ে করলে আবার দুর্যোধনের জন্ম দেবে, মায়েদের শাড়ি টানবে। কিন্তু আমি বলবো তোমাকে, তুমি ভক্ত মানুষ, তোমার একটি ছেলে হলে সেও কৃষ্ণ ভক্ত হবে, প্রেম মিলাবে, হরিনাম মিলাবে, জগৎকে ধন্য করবে। এই জন্য আমার কথা, আগামীকাল যে কোনো একটা, হয় বিয়ে করবে আর না হয় তুমি গুরু হবে। এই সারঙ্গ রেগে গিয়ে, ভক্তের একটা অভিমান থাকে তো, একটু আক্ষেপ থাকে যে মহাপ্রভু ওই আমাকে এটা বলবে। অমনি রেগে গিয়ে বলে দিল, ও প্রভু ও চলে যেতে হবে না, শুনে যান। ও আমিও বলে দিলাম এই সকলের সামনে, আমাকে তুমি ভালো দেখতে চাও না, তাই আমাকে বিয়ে দিয়ে ওই মায়ার পাশে বাঁধতে চাও, আমাকে শিষ্য করিয়ে অহংকারী করতে চাও। আমি কথা দিলাম আগামীকাল কি করবে? বিয়ে করবে না গুরু হবে? বলে বিয়ে আমি করব না। তো বলে দিলাম একটা জিনিস আমি করব, আগামীকাল সকালবেলা উঠে যাকেই প্রথম দেখবো তাকে মন্ত্র দিয়ে দেবো। বাস, এবার শিষ্য কিরকম হলো দেখার দরকার নাই, ঠাকুর রাখবে না গঙ্গায় ভাসাবে দেখার দরকার। তুমি যখন বলছো তোমার ব্যাপার, আমি কালকে যাকেই দেখবো প্রথম তাকেই দীক্ষা দেব। মহাপ্রভু হেসে বলে, সব কথা ভেবে বলতে হয়, ফটাফট বললে বিপদে পড়ে। এই যে তুমি বলে দিলে সকালবেলা যাকে দেখবো তাকেই মন্ত্র দেব, সকালবেলা যদি ঝাড়ুদার যায়, সকালবেলা মেছনিরা যায় মাছ বিক্রি করতে, তুমি তাকে ওই রকম হুটপাট করে বলে? অত শত বুঝাতে হবে না, বলে দিয়েছি সকালবেলাই দেখতে পাবে, যাকেই দেখবো তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করে। মহাপ্রভু বলে তাই হবে, সকালেই খবর পাবো। ভক্তগণ চলে আসো, আবার কালকে খবর পাওয়া যাবে বিয়ে করলো না শিষ্য করলো। তবে মহাপ্রভু চলে যাওয়ার পর বিপদটা বুঝতে পারলো, কথাটা ঠিক হয়, করবো ঠিক আছে, কিন্তু যাকে দেখবো তাকে, কে না কে সকালবেলা যাবে আর আমি তাকে শিষ্য করব, এই কথাটা না বললেই ভালো হতো। এখন বলে ফেলেছি, আর কিছু করার নাই। তবে সারা রাত্রি আমি ঘুমোবো না, হরিনাম করে জাগরণ করব, সকালবেলা আগে ভাগে উঠবো, কেউ উঠবে না এই সময় উঠবো, গঙ্গা স্নান করব, কাউকে যদি দেখতে না পাই ঘুরে ঘর চলে আসবো, আর কাউকে দীক্ষা দিতে হবে। এই সকালবেলা উঠে ভক্ত সারঙ্গ গান ধরলেন, প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে সচিরাঙ্গিনা মাঝে কারি
গোদা নাচিয়া বেড়াই রে ওরে প্রভাত সবল কালে সচির যমুনার মাঝে আর গোরা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা জাগরি গো সচি মাতা গৌরায় প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিনা রে ঘরে ঘরে হরি নাম লীলায় রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাম নামাবে কারি গুরু নাচি যাবে রায় রে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আস্তে আস্তে বলবেন, কেউ যেন জেগে না যায়, কাজটা সেরে ঘরে ঢুকে গেলে যাক, বাক্য থেকে যাবে, কাউকে আর দীক্ষা দিতে হবে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনাদের কি একটু চেপে চেপে হয়নি? লোকজন শুনলে উঠে পড়বে আর আমাকে তো দীক্ষা দিতেই হবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনারাও দেখছি ওই দলের লোক। তাই যাই হোক, করতে করতে কাউকে দেখতে পেল না, সারা রাস্তা একবারে কুয়াশায় ভরে গেছে, কেউ ওঠে না, গঙ্গার ঘাটে এখনো কেউ আসে না। ভালোই হলো, স্নান করবো আর বাড়ি চলে যাব। কথা ছিল সকালবেলা যাকে দেখব শিষ্য করব, যদি দেখতে না পাই শিষ্য করার লাগবে নি, ঠাকুরের ইচ্ছা। যদি কাউকে না দেখতে পাই ভালোই হলো। তা যাকে গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করানি চ নেতানি তানি স্নানকালে ভবন্তি হো ওং গঙ্গে গঙ্গে পবিত্র মা জাহ্নবী। মাগো কাউকে যেন দেখতে না পাই, মাগো টুক করে ঢুকবো, ঢুক করে ঢুকে যাব। এই জল তর্পণ করছে, গঙ্গা স্তুতি করছে, হঠাৎ আবছা কি যেন দেখা যায়, মানে চোরের মন বোঁচকার দিকে। ভেতরে তো খুঁত খুঁত করছে, কেউ এসে যায়নি তো, কেউ দেখেনি তো, কেউ আসে না তো। হঠাৎ দেখতে পেল নদীতে কি একটা ভেসে যাচ্ছে। যাক না রে বাবা, তোর কি যায় আসে, তুই তোর কাজ সেরে নে না। সারঙ্গ বলে যদি কেউ হয় তাহলে তো বিপদের শেষ নাই, যাকে যা হওয়ার হয়েছে থাক, ও তার থাক। হ্যাঁ, আমি স্তুতি করে নি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। ওটা কি ভেসে যায়, মানে মন্ত্র আর পুরা হয়, খালি খচখচ করছে, কি ভেসে যায়। শেষকালে রেগে বলে যা হবে তা হবে, ওটা আগে দেখে নি, তারপরে ঠান্ডা মাথায় একবার নিরিবিলিতে জপ ধ্যান করা যাবে। কি ভেসে যাচ্ছে কে জানে, দেখি একবার। এই জলে নেবে গিয়ে কোলে তুলে নিয়েই অবাক হয়ে গেল দয়াময়। অগো করুণাময়, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কাকে দিলে আমার কোলে? আমি বললাম বলে তুমি এই কাজ করলে ঠাকুর? একটা মরা ছেলে, 12 বৎসর বয়স, একটা মরা ছেলে, গায়ে যজ্ঞ সূত্র, মস্তক মুন্ড,
কপালে চন্দনের রেখা, গলায় ফুলের মালা, কিন্তু স্পন্দনহীন, মরে গেছে। সেই ছেলেটা ভাসতে ভাসতে যাচ্ছিল, সারঙ্গ ঠাকুর তাকেই তুলে ফেলেছে। এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার, এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার বলো এই কি তোমার লীলা প্রভু, তুমি কাঁদে কাঁদা তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, লীলা বোঝাবা তোমার লীলা এই কি তোমার, এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, তোমার লীলা বোঝাবা তোমার লীলা চমৎকার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। ঠিক আছে ঠিক আছে, দেখি ভক্ত হারে না ভগবান হারে। তুমি আমায় পরীক্ষা করছো ঠাকুর। আমি যখন বলেছি সকালবেলা যাকে দেখবো তাকে মন্ত্র দেব, আর অমনি তুমি একটা মরা ছেলে ভাসিয়ে দিলে, তাই হবে, তাই হবে। এরই কানে মন্ত্র দেব। কলির মানুষ দেখুক, কলির মানুষ শোনুক, হরিনাম কি, হরিনাম যে অমৃত, নামামৃত, হ্যাঁ এটা দেখুক সকল। মৃত সঞ্জীবনী এই হরিনাম, মোরা বাঁচে, আজ তারই প্রমাণ হবে, আজ তারই প্রমাণ হবে। যদি এ না বাঁচে, এর কানে আমি মন্ত্র দেব, তাহলে তোমারই কলঙ্ক হবে প্রভু, তোমারই কলঙ্ক হবে। কেউ হরিনাম আর গাইবে না।
তখন তুমি বুঝবে। সেই সারঙ্গ ঠাকুর এই মরা ছেলের কানে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম শুনিবা মাত্র মৃত বালক বেঁচে উঠে, হরিধ্বনি উলুধ্বনি গগনে গগনে ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠল মরা ছেলে, মন্ত্র দেওয়া মাত্র যেন ঘুম থেকে উঠল, উঠেই হাত তুলে হরিবোল বললে আর সারঙ্গ ঠাকুরকে প্রণাম করলে। সারঙ্গ ঠাকুর তো চাঁদ বদন দেখেই বলছে, ভাগ্যিস বলেছিলাম এরকম ছেলে কোটিতে একটা পাওয়া যায়। সাধু গুরুরা এইরকম, ভালো চেলা পেয়ে গেলে যেন জীবন দিয়ে দিবে। হ্যাঁ? ছেলের চাইতেও শিষ্য এত উঁচু কেন হয়? ছেলে সম্পত্তির ভাগ নেবে, শিষ্য আধ্যাত্মিক সম্পদকে ধরে রাখে। সেই সম্পদ বহু মানুষ প্রাপ্ত হবে। দেখে, আজ আমার বাবার কোনো সম্পত্তি নাই, এই কীর্তনিয়া এক নগণ্য কীর্তনিয়া, আমার বাবার কোনো সম্পদ নাই, কিন্তু আমার গুরুদেবের সম্পদ আজ দিয়ে শেষ হয় না, আর আপনারা নিয়েও শেষ করতে পারেন না, প্রতিদিন বিতরণ করছে। জীবনে এতগুলো দিন বাঁচলাম, কটা রাত্রি বাড়িতে কাটিয়েছি তার কোনো গণনা নাই, কেবলই এইভাবেই কাটিয়ে গেলাম জীবনটা। কত মানুষকে হরিনাম দিলাম, কত মানুষের জীবনে পরিবর্তন হয়ে গেল, কত মানুষ নূতন করে পথ পেল। এক শেষ হচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে, যত দেওয়া হচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। কথা বলে শেষ করা যাচ্ছে না, এত কথা বাড়ছে, এত কথা আসছে, এ বেড়ে যায়, এ বাড়তে থাকে, দিনে দিনে বাড়তে আপনায়, নিজে নিজেই বাড়ে, একে যদি কেউ হৃদয়ে ধারণ। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ সম্পদের ঠিকানা হচ্ছে গোলকে রাধা রানীর প্রেমের ভান্ডার। লুণ্ঠন করে এনেছেন মহাপ্রভু, বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভু, আমরা পেয়েছি নিতাই চাঁদ। রাধা রানীর প্রেম ধন লুণ্ঠন করে এনেছেন আমাদের চোরা কৃষ্ণ। এই জন্য বলা হয় গোলকেরই প্রেম ধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, প্রতি না জন্মিল কেন তাই রে, 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 আমার হলো না হলো না ওই হরিনামের অতিমতি, হলো না হরিনামের অতিমতি, হলো না গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, ওরে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, চুরাইতে না কই উপায় রে, চুরাইতে না কই উপায় রে, চুরাইতে না কই উপায় রে,
সে মানে এখন ভাবছে ভুল আমি করেছি, শিষ্য করাই ভালো ছিল। এরকম শিষ্য পেলে প্রাণ দিয়েও শিষ্য করা যায়। তবে একটা জিনিস আছে, গতকাল মহাপ্রভু কি বলে গেছে, আজ আবার আসবে, খোঁজ খবর নেবে। একে যদি পেয়ে যায় ও তো মহাপ্রভু নিয়ে পালিয়ে যায়, তার দলে নিয়ে নেবে। আমার কি হবে, একে আমি কাউকে দেব না। ভাবুন, গতকাল রেগে বলেছিল বিয়েও করবে না, মনে আছে, শিষ্যও করবে না। আজকে শিষ্য দেখে বলে কাউকে দেব না। এবার গিয়ে ছেলেটাকে শিখিয়ে দিয়েছে, এই তোর নাম কি? আগে আমার নাম মুরারি গোস্বামী। ও তা যাকে তোকে আমি কেটে ছেটে ডাকবো, মুরারি বলে ডাকবো। আর একটা কথা কানে কানে বলে দি, কাউকে বলবি না, আর কাজের বাইরে যাবি না। শোনা গেছে নাকি? শুনতে পাননি তো? আমি বুঝতে পারছি শুনবেন, কান খাড়া করে আছে। তবে আপনারা ঘরের লোক বললে আর কাউকে বলবেন না। হ্যাঁ, মায়েদের আবার নাকি একটা গুণ আছে যে কাউকে বলে, শুধু যাকে বলে তাকে বলে দেয়, তুই কাউকে বলিস না। সে আবার যাকে বলে তাকেও বলে দেয়, তুই আবার কাউকে বলিস। এদিকে গোটা গ্রামে হয়ে যায়। হ্যাঁ, এ এমন মায়েদের নাকি পেটে আতক জাল গুলায়। ওটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল, তো কর্ণ যে কুন্তি মায়ের ছেলে, এটা কৃষ্ণ আর কুন্তি মা ছাড়া কেউ জানে না, কেউ জানে না। চেপে চেপে ছিল। কর্ণ যখন মারা গেল যুদ্ধক্ষেত্রে, তখন কুন্তি মা ধৈর্য রাখতে পারলেন না, কুরুক্ষেত্রে ছুটে গেলেন, কর্ণ হা পুত্র কর্ণ, গিয়ে জড়িয়ে ধরল। যুধিষ্ঠির বলে, মা, শত্রু মরে গেছে, তুমি কাঁদবে কেন? বরং ভালো হয়েছে, অর্জুন আর মরবে না। অর্জুনের শত্রু ছিল, আমাদেরও শত্রু, মরে গেছে, ভালো হলো, তুমি কাঁদছো কেন? এটা তো কেউ জানে না। তো তখন কুন্তিমা বলেছিল, এ শত্রু নয়, এও পাণ্ডবা, এও কুন্তেও, এও কুন্তির ছেলে। কি বলছো মা? ইনি তোদের জ্যেষ্ঠ ভ্রাতা। আমি যখন কুমারী, তখন সূর্যের কৃপায় এই সন্তান পেয়েছিলাম। তাই লজ্জা ঢাকার জন্য একে বাক্সের মধ্যে ভরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাই রাধা নামে একটি মেয়ে, সুত, হ্যাঁ, শূদ্র, তারাই একে কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছে। তাই একে লোকে বলে সুতপুত্র। এই সেই আমার বড় ছেলে। এইখানে যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়েছিলেন যে তুমি কেমন মা, এখন বলছো আমাদের দাদা, কিন্তু বেঁচে যখন ছিল তখন কেন বললে না যে আমাদের দাদা? তাহলে তো যুদ্ধ করতাম না, তাহলে তো দাদাকে মারতাম না, দাদাকেই সিংহাসনে বসিয়ে আমরা ভাই হয়ে চলতাম, কেন আপনি বলেন না? এইখানেই যুধিষ্ঠির মহারাজ মায়েদেরকে অভিশাপ দিয়েছিল, আজ থেকে তোমার মতো এই গোপন রাখার জন্য কত বিপদ হলো, তাই অভিশাপ দিলাম সব মায়েদেরকে, কোনো কথা গোপন রাখতে পারবে না। তাহলে জায়গায় কাহিনীটা বলে আপনাদের দোষ কাটিয়ে দিলাম। আপনারা যে বলে ফেলেন এটা কোনো দোষ নেই, এটা হচ্ছে অভিশাপ। হ্যাঁ, তবে সব কথা চাপতে নাই, কোনো কোনো কথা চেপে রাখতে হয়, না হলে নষ্ট হয়। চেষ্টা করবেন দাঁত মুখ দিয়ে চেপে রাখা, আর যেটা বেরিয়ে যাবে তাকে আর কি। এখন ছেলেটাকে বলে দিল, মুরারি, দেখবি তুই আমার কাছে এসে গেছিস, আগামীকাল থেকে লোক আসা চালু হয়ে যাবে, আর তোকে নিয়ে পালিয়ে যাবে। তুই কিন্তু কারোর সঙ্গে কথাও বলবি না, আর তোর পরিচয় কাউকে দিবি না, তুই কেবল আমার। তোকে আমি ছেঁড়া কাঁথা ঢেকে রেখে দিলাম, আমি না ডাকা পর্যন্ত তুই বেরোবি না। মানে বুঝতে পেরেছে এবার মহাপ্রভু আসবে, তাই ছেলেটাকে ছেঁড়া কাঁথা ঢেকে
আমি না ডাকা পর্যন্ত বেরোবে। বুঝলেন? এদিকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আসছেন সারঙ্গের বাড়িতে। কেননা সারঙ্গ ঠাকুর বলেছিল সকালবেলা যাকে দেখব তাকেই শিষ্য করব। মহাপ্রভু শ্রীবাস ঠাকুর, অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর সবাইকে বললেন চলো না দেখে আসি কাকে শিষ্য করল। এই জন্য দেখার জন্য মহাপ্রভু সব ভক্তকে নিয়ে হইচই করে হরিনাম গাইতে গাইতে আসছে। বল দে হরি বল দে, বল দে হরি বল হরি বল দে, হরি বল দে, বল দে হরি বল। বলদে হরি হরি বলদে, হরি বলদে, বলদে হরি বল। বলদে হরি বল, হরি বলো হরি বলো হরি বলো ভাই। আপনারা বলো হরি বলো। আপনারা যাবেন তো, দেখতে যাবেন তো শিষ্য কেমন হয়েছে? তাহলে একটু হরিনাম করে নেন, একসঙ্গে আন্দোলন করে যেতে হবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনে কলি কানে আরে গতি নাই। আরে জোর করে বলো, নামি বিনে কলি কানে আরে গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়। বলো হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়। বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বল। এসে গেছি, একবার শুধু বলুন ভক্ত সারঙ্গ কি? একটু জোরে করে, ভক্ত সারঙ্গ কি? সারঙ্গ ঠাকুর বুঝতে পারলো ডাকাতের দল এসে গেছে। মানে সত্যি সত্যি মহাপ্রভু যদি না ডাকাত হতেন আমাদের কি হতো বলুন তো? আমরা তো সব দরজা লাগিয়ে বসে আছি, ডাকাত কিন্তু দরজা ভেঙে ঢোকে। এই মহাপ্রভু যদি আমাদের দেহরূপ কপাট ভেঙে না ঢুকে পাপ তাপ না নিয়ে যেতেন, মনটা যদি চুরি না করতেন, আজ আমরা কি হরিনাম শুনতে পেতাম? বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো দে বলো দে হরি বল। ওই হরি বলো রে, হরি বলো রে, বলো দে বলো দে হরি। এবার চেপে দেন, চেপে যান, নাটক চালু হয়ে গেছে। যে জীবনে দরজা দেয়, মানে বাড়িতে দরজা দেয় তা তো কিছু না, আজকে কিন্তু সারঙ্গ ঠাকুর বেরিয়ে ভালো করে দরজা দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে আবার দরজা গড়ায় যেন সিকিউরিটির মতো ঘিরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলে, ও শ্রীবাস ঠাকুর, বলে কি প্রভু? বলে সারঙ্গের মনে হয় কিছু পয়সা কড়ি হয়েছে।
বলে কেন? বলে কিরকম দরজা দিচ্ছে দেখো, আবার ঘিরে দাঁড়িয়ে আছে চুরির ভয়ে। হ্যাঁ, সারঙ্গ কি বলবেন বলুন? বাবা আগের দিন এসেছিল, একবারে গড়াগড়ি দিয়ে প্রণাম করেছিল গলায় কাপড় দিয়ে, আজকে তার ভাব বদলে গেছে। দেখবেন মা, যার স্বামী মাটি কেটে খায়, মাটি কাটা জানেন তো? এই যে আমি মাটি কাটি, সে যে জানে সে জানে। তো যারা মাটি কাটে দেখবেন, তাদের বউ যখন পাড়ায় যায়, পাড়ার বউরা তখন পান খেতে খেতে আঁচলে চাবি বেঁধে এরকম, তার তপনের মা, তপনের বাবা কি করে, মানে তারা জানে তপনের বাবা মাটি কাটে, মানে সে মেয়েটা যেন হেনস্থা হয় যে তার স্বামী মাটি কাটে। হ্যাঁ, আমাদের স্বামী বলতে নেই, 20,000 টাকা পায় মায়না, আর 20,000 এদিক ওদিক থেকে। হ্যাঁ, তার মানে কি, চুরি করে সেটার জন্য বউগুলো গর্ব করে, মানে এদিক এদিক থেকে যে ঘুষ নেয় সেটাও বলছে গর্ব করে। আর যার স্বামী মাটি কাটে, কি করব, আমার বাবা মা যেমন দেখে দিয়ে একবার তো ইচ্ছে করে ছেড়ে দিয়ে পারে। তার মানে কি, সব মেয়েরা চায় তাদের স্বামী যেন রাইটার, সে কাজ করে, তবে কি একটা মাথা উঁচু করে পাড়ায় দিয়ে বলায়। তো ছেলেরাও এখন সেরকম হয়ে গেছে। হ্যাঁ, হয়তো মাটি কাটতে যাচ্ছে হলদিয়ায়, তবে একবারে স্যুট বুট পরে ভালো অ্যাটাচি নিয়ে, ওই গো রুম্পার মা, আমার টিফিনটা সাজিয়ে দাও। কিন্তু ও হলদিয়ায় ডগে গিয়ে মাটি কাটবে। কিন্তু স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য, স্ত্রী এরকম হলেই ভালো হয়, সে সাজিয়ে দেয়, খাবার বানিয়ে দেয়। এখন সে পাড়ায় গিয়ে বলে, আমার এ তপনের বাপ ডগে কাজ করে। বলতে পারছে না যে ডগে মাটি কাটে, সে কথা না বলে ডগে কাজ করে। কি তাহলে এই যে গর্ব করে বলার একটা ব্যাপার আছে, তাহলে হাল বদলে যায়, কেমন ভাব বদলে যায়। সারঙ্গ ঠাকুর গতকাল গোড়াগড়ি দিচ্ছিল মহাপ্রভুর পায়, আজকে দাঁড়াবার ভাবটা দেখুন। কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, বিলম্ব আর করো না, কি বলবে বলো না, বিলম্ব আর করো না, কি বলবে বলো না। মানে সেই সারঙ্গ কোমরে হাত দিয়ে একবারে, মানে কি ওর গলায় বলছে, কি বলবে বলো না, কি বলবে বলো না। মহাপ্রভু বলে হঠাৎ কি এমন পেয়ে গেল যে এত অহংকার। তো তখন বলছে, সারঙ্গ তা তুমি আজকে কি ভোরবেলা স্নান করতে গিয়ে কোনো ভালো দামি সম্পদ কি জানতে পারলো নাকি? মহাপ্রভু কি জেনে বলবে? সে তো অন্তর, যেটা তুমি ভাবছো ওটাও জানো, যেটা বলনি ওটাও জানো। সেই মহাপ্রভু এসেছে সামনে, এখন সারঙ্গ কাঁপছে, কি জানতে পারলো নাকি? ও সারঙ্গ, এই যে আমার দিকে তাকাও। কিছু বুঝলে? সারঙ্গ বলে, ওটা আবার কিরকম জিনিস? এমনি করলে, তারপর এরকম করলে, এরকম করলে কি বলে, বুঝতে পারো না? আর একবার করছি দেখো। তো বলে ওটা কি? বলে মনে নেই, রামায়ণে লেখা আছে হনুমান সূর্যদেবকে ধরে বগলের মধ্যে পুরে নিয়েছে। তো সারঙ্গ বলে, সে বগলে পুরে নিয়েছেন তো আমাকে দেখাচ্ছিল। তো তখন মহাপ্রভু বলছে, সে যেমন সূর্যকে বগলের মধ্যে পুরে নিয়েছিল, তুমিও সেরকম ছেঁড়া কাঁথা ঢেকে রেখে দরজায় দাঁড়ালেও ধরা পড়বে। আমি যে ছেঁড়া কাঁথা ঢেকে রেখেছি জানলো কি করে? আসলে এই যে সিবিআই না, এই যে কে কি বেশে আছে বলা যাবে না।
আমার ঘরের কথা প্রভু জানলো কি করে? আমি তাকে ছেঁড়া, তাহলে আর হলো কি? ছেঁড়া কাতা ঢেকে রেখে গরমের দিনে আর করবো? এই মুরারি বলে, বাবা আর বাবা বলিস না, তোর এত গন্ধ যে মহাপ্রভু চলে এসেছে, তুই বেরিয়ে আয়, ছেঁড়া কাতা খুলে বেরিয়ে আয়। বেরিয়ে এসে প্রণাম কর, গঙ্গা ঠেকে গেছে। তোর ভাগ্য ভালো, তোর জন্য গঙ্গা আবার এসেছে। আয়, বেরিয়ে আয়। সে একবারে অপূর্ব ছেলে, মস্তক মুন্ডন যেন চৈতন্যের মতো, সারা গায়ে চন্দনের ফোঁটা, তিলক দিয়ে সাজানো, গলায় মালা, হাত জড়ো করে বেরিয়ে এলো। 12 বছরের ছেলে। তা সারঙ্গ বলছে, যা প্রণাম কর, মহাপ্রভুকে প্রণাম কর। তো যে মহাপ্রভুকে প্রণাম করলো, তো তখন বলে, তাহলে সারঙ্গ, এই ধন পেয়ে তোমার এত অহংকার? একেই তুমি চাবি লাগিয়ে রেখেছো, তো দড়ি বেঁধে আবার ছেঁড়া কাঁথা ঢেকে রেখে দিয়েছো। এই ছেলে, তোমার নাম কি? বলো, তোমার নাম কি? আগে মুরারি গোস্বামী। তুমি গোস্বামী বাড়ির ছেলে? তোমার মা আছে, তোমার বাবা আছে? আগে সবাই আছে। তো সবাই আছে, তুমি এখানে? আসলে আমার 12 বৎসরে যখন যজ্ঞসূত্র হচ্ছিল, তখন একটা অন্ধকার ঘরে আমাকে 3 দিন রাখা হয়েছিল। সেই অন্ধকার ঘরে 3 দিনের মাথায় একটা কাল সর্প ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে আমাকে দংশন করে, আর আমাকে যেই দংশন করলো, আমি মরে গেলাম। আমাকে কেউ বাঁচাতে পারলো না, কোনো কিছুতে আমাকে বাঁচাতে পারলো না। আর আপনি জানেন প্রভু, সর্প দংশনে কেউ মারা গেলে তাকে পোড়াতে নেই, তাকে কলার মান্ডাস তৈরি করে, ভেলা তৈরি করে তাকে সলিলে ভাসিয়ে দিতে হয়, জলে ভাসিয়ে দিতে হয়। আমার মা বাবা তাই করলো, আমাকে খড়িয়া নদীতে ভাসিয়ে দিল। আজও আপনারা জানবেন খড়িয়া নদী কোনটা। যখন আপনারা টাউন নবদ্বীপ থেকে মায়াপুরে যাবেন নৌকায় করে, তখন দেখতে পাবেন 2 রকমের গঙ্গা যমুনা। যেটা হলুদ বা লাল রঙের, ওটা হচ্ছে গঙ্গা, আর যেটা সবুজ রঙের তাকে যমুনা বলা হয়। স্থানীয় মানুষ ওই নদীকে খড়িয়া নদী বলে, যাতে জোয়ার হয় না, কেবল ভাটাই হতে থাকে, আর গঙ্গায় জোয়ার ভাটা হয়। আজও পর্যন্ত এই দুটো জল একসঙ্গে মেশে না, আলাদা হয়, একটা সবুজ আর একটা লাল। দেখলে আজও মানুষের ভক্তিতে প্রাণ টলে যায়। গঙ্গা যমুনা, সেই খড়িয়া নদীতে ভাসতে ভাসতে আমি চলে এলাম সুরধনী গঙ্গা। আর এই গঙ্গার ঘাটে ভোরবেলা স্নান করতে এসেছিলেন সারঙ্গ ঠাকুর। আমাকে উনি কোলে তুলেন, আর আমাকে মন্ত্র দিয়ে আমাকে দ্বিতীয়বার বাঁচিয়ে তোলে। আমি বেঁচে গেলাম। সেদিন থেকে উনি আমার মা, উনি আমার বাবা। কিন্তু বালক, তোমার মা কাঁদছে, তোমার বাবা তোমায় খুঁজছে, তুমি যাবে না? না। দেখতে দেখতে লক্ষ লক্ষ নরনারী চোখের জলে কাঁদছে, আহারে কি সুন্দর ছেলে। আর সব ভিড় ঠেলে তার বাবা, তার মা চলে এলো সেখানে। ওই মুরারির মা, মুরারির বাবা। একবার আমায় মা বলো রে, বাছায় একবার আমায় মা বলো রে, ওরে প্রাণ জুড়ানো মধুর কণ্ঠে একবার আমায় মা বলো রে। একবার আমায় মা বলো রে। মহাপ্রভু বললেন, বালক, এই তোমার মা, এই তোমার বাবা কাঁদছে না। খোকা মুরারি, আমি তোর মা নই। না, আপনারা আমার মা, আপনারা আমার বাবা ছিলেন আগের জন্মে। আগের জন্মে? হ্যাঁ, আগের জন্মে
যে মুরারি ছিল সে তো মারা গেছে সর্পদংশ। আজকে যে মুরারিকে দেখছেন তাকে যিনি জন্ম দিয়েছেন তিনি তো ওই তো আমার সারঙ্গ ঠাকুর। উনি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। আজ থেকে উনি আমার মা, উনি আমার বাবা। তাহলে তুই আমাদের সঙ্গে বাড়ি যাবি না? ওই বাড়িতে আর যাব না। প্রতিটি মানুষের দ্বিতীয় জন্ম হয় কবে? যখন গুরুগৃহে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে, তার তখন দুটো জন্ম। একবার আমার মা বলো রে, ওরে মধুর কণ্ঠে, মধুর কণ্ঠে একবার আমার মা বলো রে। ওরে বলো আপনারা ফিরে যান, আমি পারবো না, আমি পারবো না আপনাদের মা বলতে। মা তো তিনি যিনি পথ দেখান, বাবা তো তিনি যিনি উদ্ধার করেন। তাই এই গুরুই হলো মা, এই গুরুই হলো বাবা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জন্মদাতার চেয়ে আর জন্ম পিতার চেয়ে এই সদ্গুরু উঁচু হয়ে যায়। কেন? জন্মদাতা পিতা মাতা ত্রিভুবন দেখায়, এই পৃথিবীটা দেখায়, আর সদ্গুরু চিন্ময় ধাম গোবিন্দের চরণ দেখিয়ে দেয়। হ্যাঁ? তো তখন তার বাবা মুরারি গোস্বামীর বাবা বললেন, থাক, তোর কথাই ঠিক, আমরা বাবা মা হতে পারি না। বাবা মা যদি হতে পারতাম তাহলে তোকে গোবিন্দ দর্শন করিয়ে দিতে পারতাম, পারলাম না। কিন্তু আজকে তুই আমাদের ছেলে হয়ে আমাদেরকে গৌরাঙ্গ দর্শন করিয়ে দিলি, নিতাই দর্শন করিয়ে দিলি। তাই আজ থেকে তুই আমাদের গুরু, আজ থেকে তুই আমাদের গুরু। তোকে বাড়ি নিয়ে যাব না, যাওয়ারও লাগবে না, আর আমরাও যাব না। আজ থেকে আমরাও নবদ্বীপে থাকবো, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কীর্তন দর্শন করব, তার লীলা বিলাস দর্শন করব, আর তোকেও দূর থেকে দর্শন করব, আর আমার কারোরই বাড়ি যাওয়া লাগে না। মহাপ্রভু মহাপ্রভু কৃপা সংকীর্তনৈ কপিতদ তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণাদ বৃন্দ। সিংহ মন্দির মার্গনাদ যুক্তাশ্চ ভক্তাশ্চ নিরঞ্জ গুরু শ্রী চরণাদ Krishna
ভাবে বিভোর হলো যাইতে যাইতে ভাবে ভাবে পালাই যাই গো ভাবি দিদি দেখো রে ভাই চৈতন্য নিতাই নাহি গো এমন দাতা হইল চৈতন্য দেখো রে ভাই চৈতন্য নিতাই নাহি গো মনদাতা হইলা দেখো রে ভাই চৈতন্য নাহি কয়া মন হরি নামে পশু পক্ষী ঝুরে গলয়ে পাথরে হরি নামে পশু পক্ষী ঝরে গলয়ে পাথরে হরি নামে পশু পক্ষী ঝুরে গলয়ে পাথরে পশু পক্ষী ঝরে আর গলয়ে পাথরে শুনি যার গুণ গান শুনি যার গুণ গাথা ওই সুরিজার এমন দেখি না আর শুনি নাহি এমন দেখি না শুনি না হে এমন দেখি না শুনি না হরি নামে পাশা গলে যায় শুনি নাই দেখি নাই হইলা যাবে পাশান গলে যায় বলে পশু পক্ষী কেঁদে মরে দেখি নাইয়া শুনি নাই রে হইলা পশু পক্ষী কেঁদে মরে দেখি দয়া শুনি নাই হরি নামে এমনি মহিমা আমি দেখি নাই শুনি নাই হে হইলা
পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটি ইকো কবির, যার অপার করুণায় আপনারা পুত পবিত্র হরিবাসরে আসীন হয়েছেন। তাই দিবাভাগে দিব্যানন্দ শ্রী গুরু গৌরাঙ্গের কথা প্রারম্ভে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামদা, রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামদা, রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামদা, গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো রাধা প্রেমে গড়া অন্তরে যা, রাধা প্রেমে